আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে যদি আমরা কোনো অপরিচিত যুবককে দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব থেকে। স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তাফসিরুল আহলামের মধ্যে যা উল্লেখ করেছেন। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন, লাইক করুন, কমেন্ট করুন। কমেন্ট বক্সে আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদেরকে জানান, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। স্বপ্নে যদি কোনো অপরিচিত যুবক স্বপ্নে দেখা যায়, কারো স্বপ্নে যদি দেখা যায় যে অপরিচিত কোনো যুবককে দেখেছে, দেখার দ্বারা উদ্দেশ্য হলো শত্রু, সে তার শত্রু হবে। আর অপরিচিত যুবক দেখা, এটা বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তির শত্রু। যদি যুবক না দেখে বৃদ্ধ দেখে, তাহলে তার সৌভাগ্য। বৃদ্ধ দেখা সৌভাগ্যের লক্ষণ এবং ওই চেষ্টার ও তদবিরের ফলাফল বোঝায় যা সে করেছে। এক কথায় যুবকের চাইতে বৃদ্ধ দেখা অত্যন্ত শুভ এবং ভালো। বৃদ্ধর পক্ষ থেকে কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই, কারণ বৃদ্ধরা দুর্বল থাকে। আর বৃদ্ধর পক্ষ থেকে কোনো কিছু দিতে দেখা বা কথা বলতে দেখা, যদি কথা বলতে দেখে বা দিতে দেখে কোনো বৃদ্ধ মানুষ, স্বপ্ন 10টার ভাগ্য বা নির্ধারিত অংশ বা 25টার ফলাফলের লক্ষণ। সে যে চেষ্টা করে যাচ্ছে জীবনে, যে লড়াই করে যাচ্ছে, যে সংগ্রাম করে যাচ্ছে জীবনের সাথে, সেগুলোর একটি পূর্ণতায় আসবে এবং সেগুলোর ফলাফল পাবে সে, এরকমই ইঙ্গিত বহন করে। এসব কিছু বৃদ্ধের ভালো মন্দ ও সৌন্দর্য অসৌন্দর্য ও পূর্ণতা অপূর্ণতা ও শক্তি ও দুর্বলতা ইত্যাদির উপর নির্ভর করে। যদি এখানে দেখতে পাই বৃদ্ধ সুন্দর সুশ্রী এবং কি সে পূর্ণতম একজন মানুষ, সুন্দর দেখতে, শক্তিশালী বৃদ্ধ, তাহলে এর ফলাফলও ভালো হবে। অন্যথায় যদি দেখতে পাই বৃদ্ধ দেখতে তেমন একটা সুন্দর না, অসুন্দর লাগতেছে স্বপ্নে, এবং কি তার মধ্যে অপূর্ণতা আছে এবং তার শক্তি অনেক দুর্বল, তাহলে এর ফলাফল কিছুটা কম আসতে পারে, তাই ইঙ্গিত বহন করে। এজন্য আমরা যদি যুবক এবং বৃদ্ধ দেখতে পাই, আমরা বিচলিত হব না, তাদেরকে আমরা সেগুলো নিয়ে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিব এবং আল্লাহ তাআলার কাছে উত্তম কিছু আমরা চাইতে থাকব।